শুভেচ্ছা মিস্টার আজিজ 365 ব্লকে আপনাদের স্বাগতম। দর্শক, আমি এখন আছি সাউথ কোরিয়ার এটা ইউনিভার্সিটি হান্দে ইউনিভার্সিটির সামনে। আসলে সাউথ কোরিয়া এটা দেখার মতো একটা জায়গা। সো আপনারা সাউথ কোরিয়া সম্বন্ধে কোনো ইনফরমেশন জানার থাকলে আমার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব ইনশাআল্লাহ। সাউথ কোরিয়ার এই 4টা অনেক ভিসা আছে। সাউথ কোরিয়াতে অনেক ক্যাটাগরির ভিসা আছে। সবচেয়ে মানে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে যেটা, এটা হচ্ছে E9 ভিসা। আর পরে আপনি E9 থেকে E7-এ যাইতে পারবেন। অ্যান্ড E7 যাওয়ার পরে E7 থেকে F2R-এ যাইতে পারবেন। F2R থেকে F5 অ্যান্ড F6-এ যাওয়ার পর আপনি এই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাট অনেক লং টাইম হবে পাসপোর্ট পেতে আপনাদের। এই EF6-এ যাইতে অনেক কষ্টে করতে হবে এবং অনেক পরিশ্রমের বিনিময়ে আপনি F6-এ যাইতে পারবেন। সো সাউথ কোরিয়া বলতে গেলে আপনাদের সাউথ কোরিয়া হচ্ছে, ওরা জাপান থেকে ওরা স্বাধীনতা লাভ করার পর অনেক কষ্টের পরে আজ তারা 2024 সালে এই পর্যন্ত এসে পৌঁছেছে। বাট ওরা আমাদের বাংলাদেশ থেকে অনেক নিম্নে ছিল, অনেক পরে নিচে ছিল ওরা। বাট ওরা আজ কোথায় চলে গেছে এই কল্পনার বাইরে। বাট ওরা অনেক পরিশ্রম করে, সাউথ কোরিয়ার মানুষে ওরা অনেক পরিশ্রম জাতি। আর সাউথ কোরিয়া আসলে অনেক একটা সুন্দর দেশ, মানে এটা দেখার মতো। আসলে আমি এই অনেক দেশে ভ্রমণ করছি, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া অ্যান্ড চায়না, এখন সাউথ কোরিয়াতে আছি। বাট ইনশাল্লাহ সামনে দিয়ে আরও অনেক দেশ ভ্রমণ করব। ইউরোপের অনেক দেশ আমার ভ্রমণ করার বাকি রয়েছে, করবো ইনশাল্লাহ। আর সাউথ কোরিয়া, জাপান, চায়না আসলে ওরা একই কোয়ালিটির মানুষ, সবাইকে মানে একের মতো লাগে। আর সাউথ কোরিয়াত মানে আপনার সেফটি দিক দিয়ে সাউথ কোরিয়া অনেক উন্নত, মানে অন্য বিভিন্ন দেশ দিক দিয়ে সাউথ কোরিয়া আমি বলবো সেফটি দিক দিয়ে নম্বর 1-এই আছে। কারণ আপনার এই সব দিক দিয়ে সেফটি, ওদের আইন, ওদের মানে আইন অনেক শক্ত। আইনের কারণে ওরা কিছুই মানে করতে পারে না। কারণ ওরা যদি প্রেসিডেন্ট আপনার যদি কোনো অন্যায় করে, কোনো দোষ করে, তারপরেও ওদের কোনো ছাড় নেই। এই জন্য সাউথ কোরিয়া বেস্ট। আর সাউথ কোরিয়া সেফটি হচ্ছে আপনার, আপনি অন্য দেশে যান, আপনার জানেন নিরাপত্তা খুবই কম। কিন্তু সাউথ কোরিয়া আপনার এই চুরি ডাকাতি ইভেন সাউথ কোরিয়াত আপনার এই যদি এইগুলা কিছু নাই, সন্ত্রাসী ওইগুলা কিছু নাই সাউথ কোরিয়াতে। আর সাউথ কোরিয়া আপনার হচ্ছে এই জাপান, চায়না থেকে অনেক উন্নত আমি মনে করবো না। জাপানিরা অনেক এগিয়ে গেছে, কিন্তু জাপান চায়নার থেকে উন্নত কেন বললাম, কারণ সাউথ কোরিয়াতে যা কিছু তৈরি করে ওরা মানে অনেক দিন লাস্টিং করে। এবং সাউথ কোরিয়া স্যামসাং যে মোবাইল কোম্পানি আছে ওটা তো সাউথ কোরিয়া, হুন্ডাই অ্যান্ড কিয়া এবং আরও অনেক আছে। বাট সাউথ কোরিয়া তারা ওরা তৈরি করে, এমনকি কসমেটিক্স আছে, ওইগুলা কিন্তু অনেক উন্নত মানের। ইভেন ওরা পরীক্ষা যাচাই বাছাই করার পর, কারণ ওরা এগুলো ইউজ করে, এই জন্য ওরা সব কিছু মানে গুণগত মান ভালো। ইভেন ওদের এইগুলা আপনার মানে বিভিন্ন দেশে দেওয়ার আগে ওরা কিন্তু পরীক্ষা করে, ওরা ইউজ করে, এই জন্য ওরা সব কিছু ভালো তৈরি করে।
এই জন্য সাউথ কোরিয়া আমার ভালো লাগে। আর সাউথ কোরিয়া আপনারা যদি আসেন অবশ্যই সাউথ কোরিয়ার বিভিন্ন জায়গা আছে, ওইগুলো আপনারা এই যাবেন, ঘুরে ঘুরে দেখবেন। আর এটা আমি নিশ্চিত বলতে পারি যে আপনারা যদি রাত 3টা হোক 2টা হোক যে কোনো টাইম হোক আপনারা যে কোনোভাবে চলাফেরা করেন, কোনো সমস্যা নাই যে কোনো জায়গায়। কারণ সাউথ কোরিয়া এই সেফটি দিক দিয়ে আপনার অনেক 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 উন্নত। আর কারণ ওদের স্বাধীনতা, ওরা এই স্বাধীনতা লাভ করছিল, স্বাধীনতা করার পরে ওরা মানে আইন এই শক্ত হওয়ার কারণে সেই জনগণের সেফটির দিক দিয়ে ওরা অনেক অনেক ডিসিপ্লিন পালন করে। এবং সাউথ কোরিয়া আসলে কি বলবো আমি, আমার এত ভালো লাগে সাউথ কোরিয়া, এই জন্য আমি এখন চলাফেরা করছি, কোনো সমস্যা নেই। এই আমার একটা ডর বয় ওইগুলো কিছু নাই। কারণ সাউথ কোরিয়ার একটা সেফটি দেশ। আপনি যদি একটা মোবাইল এই পার্কে রেখে যান, আপনি পরবর্তীতে যদি 1 ঘন্টা পরে আসেন, সেই মোবাইলটা কিন্তু এখানে এসেই আপনি পাবেন। এই মোবাইলে কেউ হাত দিবে না। এবং একটা ক্রেডিট কার্ড যদি হয়, ব্যাংকের কার্ড হয়, ওইটা আপনি রেখে যান বা একটা ব্যাগে রেখে যান, কিন্তু ওইটা আপনি একটু পরে আসলে পাবেন। কিন্তু ইউরোপের কোন আমেরিকা ওইগুলো অন্য দেশে যদি আপনি যান, ওইগুলা এই 5 মিনিট পরে আসলে পাবেন কি না তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু সাউথ কোরিয়াতে আপনি যেখানে রেখে যাবেন সেটাই একদিন পরেই আসেন এটা পাবেন। ইভেন আপনি বাসে বলেন, ট্রেনে বলেন, যা কিছু যদি রেখে যান বা ফেলে গেছেন, ওইটা আবার আপনি যদি এই যে ট্রেনে গেছেন এই ট্রেনে বা বাস বা ট্যাক্সি হোক, ওইটা আবার আপনি খোঁজ করেন, ওটা আপনি পাবেন। যেভাবে থাকবে এইভাবে এটা ওরা খুলবে না। আর সাউথ কোরিয়া আপনার স্যালারির দিক দিয়ে অনেক উন্নত। ওরা আপনার আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন বলেছিলেন শ্রমিকের ঘাম পায়ে পড়ার আগে ওর বেতন বা পারিশ্রমিক দিয়ে দিতে হয়, সেই রকম ওরা শ্রমিকের ঘাম মাটির পড়ার আগে ওরা ওদের শ্রমিকের টাকাটা পে করে। এই দিক দিয়ে ওরা অনেক ভালো। এবং এই স্যালারিটা আপনারা সাউথ কোরিয়া অন্য দেশ থেকে সাউথ কোরিয়ার স্যালারি আপনারা অনেক সেভ করতে পারবেন। সাউথ কোরিয়াতে আপনারা যদি এই স্যালারির দিক দিয়ে অনেক 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 ভালো। বাট সাউথ কোরিয়াতে যদি আপনারা এই 2 লাখ ইনকাম করেন মাসও, আপনারা 1 লাখ আপনার সেভ করতে পারবেন। অ্যান্ড সাউথ কোরিয়ার এই মালিকরা ওরা অনেক অনেক ভালো ব্যবহার করে শ্রমিকের সাথে। ওরা বুঝেন এই এক টেবিলে বসে ওরা খাওয়া দাওয়া করে, ওইটা অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে ওইটা দেখে। সো ভিউয়ার্স, আমি সাজেস্ট করব আপনারা যদি যে দেশে আছেন থাকেন অবশ্য আলহামদুলিল্লাহ, কিন্তু সাউথ কোরিয়াতে আসার চেষ্টা করবেন। সাউথ কোরিয়া একবার এসে সাউথ কোরিয়া ঘুরে যাবেন, দেখে যাবেন এদের আচার আচরণ। আর ওরা আমি এই কোরিয়াতে অনেক দিন আছি, বাট সাউথ কোরিয়া আমি দেখলাম এই যে আপনার মালিকরা আছে বা অনেক সিনিয়র যারা আছে বা অফিস ওই কোনো কাজে যান বা হাসপাতাল যান, ওরা আপনাকে সালাম দিবে। ওদের সালাম হচ্ছে আইনিং হাসে, ওরা আপনাকে এটাই বলবে। বাট আপনি বলা লাগবে না। ড্রাইভার বলেন বা ট্যাক্সির ড্রাইভার বলেন বা বাসের ড্রাইভার বলেন, ওরা আপনাকে সালাম দিবে। ওটার সালাম দিবে বলে ইনসা, ওরা আপনাদেরকে দিবে। এবং আপনাকে যদি মালিককে আপনি সালাম না দেন, মালিককে আপনাকে সালাম দিবে। ওরা এটা মনে করে না যে ওরা মানে নিচু জাত উঁচু জাত, ওইগুলা ওরা মনে করে না ওইটা। তো ওরা সবাইকে মানে মানুষের মতো দেখে। সো এখন সাউথ কোরিয়াতে শীতকাল, আজ নভেম্বরের 23 তারিখ, সে অনেক শীত, সামনে ডিসেম্বর শীতকাল চলে আসছে। সো আমি শীতের আগে একটু চাচ্ছি ঘোরাফেরা করতেছি, করে আপনাদেরকে ঘুরে ঘুরে যা
সাউথ কোরিয়ার কিছু জায়গা তুলে ধরলাম এবং সাউথ কোরিয়ার বিষয়ে কিছু আপনাদেরকে বললাম। আর সাউথ কোরিয়ার সবচেয়ে বিখ্যাত খানি হচ্ছে কিমসি। ওরা কিমসি অনেক পছন্দ করে। আবার কিমসি হচ্ছে আপনার ওইটা খেলে অনেক মানে হজম শক্তি বাড়ে কিমসি। বাট আমি খেয়েছি, অনেক ভালো লাগছে আমার কাছে। আর সাউথ কোরিয়া অনেক খাবার আছে, যেমন সামগেয়াতাং, এই বিবিম্বাম অ্যান্ড এই কালবিতাং। ওদের মানে এগুলো খাবার আমার ভালো লাগছে ও খুব হেলদি খাবার। আপনারা যদি সাউথ কোরিয়াতে আসেন এগুলো খাবেন। আর সাউথ কোরিয়ার যেহেতু আমার দেখার বাকি রয়েছে, ওইটা আমি চলা দেখবো। বুসানে আমি গিয়েছিলাম, বুসানটা আমার কাছে ভালো লাগছে। আর নেক্সট ইনশাআল্লাহ ইউরোপের বিভিন্ন দেশ দেখব, যাব। আর সাউথ কোরিয়ার সম্বন্ধে আর কি বলবো, সাউথ কোরিয়ার সম্বন্ধে যতই বলবো আমার কাছে খুব মানে কম লাগে বলা। কিন্তু সাউথ কোরিয়া আসলে এই আমি বিভিন্ন দেশে দেখেছি সেফটি মানে একটা মানুষের সবচেয়ে বড় হচ্ছে সেফ। ও যদি সেফ থাকে তাহলে এই দেশে অনেক কিছু করা যায়। কিন্তু সাউথ কোরিয়া এই দিক দিয়ে উন্নত। আর সাউথ কোরিয়ার যে বর্তমান যে ইয়াং জেনারেশন আছে, ছেলে বা মেয়ে, ওরা কিন্তু অনেক অনেক হেল্পফুল, বিশেষভাবে মেয়েরা। আপনারা মেয়ে হোক, আবার যদি এই বয়স্ক এই যে আজসি বলে চাচা, আজুম্মা বলে আংটি, আর এই যারা ইয়াং জেনারেশন আছে মেয়েদেরকে বলে ইয়াং যারা আকাশি। অ্যান্ড এরা আপনাকে অনেক হেল্প করবে, যদি কিছু প্রবলেমে পড়ছেন ওরা হেল্প করবে আপনাকে। বাট এই দিক দিয়ে ওরা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ ওরা অনেক হেল্প করে মানুষদের। আসলে আমার অনেক শীত লাগতেছে, এই শীতের মধ্যে আমি পার্কে ঘোরাফেরা করতেছি। আমার ওই পার্কটা অনেক ভালো লাগছে, খুব নিরিবিলি। আর এই ভার্সিটিতে আসছিলাম, তাই বললাম আপনাদেরকে সাউথ কোরিয়া সম্বন্ধে কিছু ইনফরমেশন দিয়ে দেই। আর সাউথ কোরিয়ার ভিসা সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো। সাউথ কোরিয়ার ভিসা, হাই, 감사합니다. 방글라데시. 방글라데시. You? 저는 코리아요. 코리아? 네. 형 이름이 뭐요? 경민이요, 경민. 경민이요. 어. 나 아지줄. 아지주스. Yes. 방글라데시 가고 싶어요? 아니, 방글라데시 생각 안 해봤는데. 가볼게요, 방글라데시. 네. 좋다. 방글라데시 알아요? 네, 알죠, 방글라데시. 네, 감사합니다. 네, 저희 회사에 네팔 사람 있어요, 네팔. 네팔 사람. 네. 네팔, 방글라데시, 인디아 앞에. 네, 그렇죠. 네. 뭐 인도. 멀어요, 아니요? 네, 맞아요. 가까요. 형님. 네. 감사합니다. 네, 새해 복 많이 My 받으세요. YouTube channel. See you next. See you. Okay. Bye. Okay. Bye. দেখলেন তো, আমি এখন কোরিয়ান, এটা ছেলে এটা মেয়ে, ওরা খুব বোধ আমি ভিডিও করতেছি। ওরা আমাকে সালাম দিছে ফার্স্টে, দেওয়ার পর ওদের সাথে কথা বললাম কোরিয়ান। আসলে কোরিয়া আসলে কি বলবো, এই ছেলে ইয়াং জেনারেশন যারা আছে খুব একটা মানে ভালো লাগে। আমি যে ভিডিও করতেছি ওদের ভালো লাগছে, আমাকে সালাম দিল এবং ওর নাম বলল কোরিয়াত। বাট আমিও কোরিয়ান ভাষা জানি ইনশাল্লাহ। আর কোরিয়াত আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন, এই রাস্তায় যাচ্ছেন বা একটা ছেলে হোক মেয়ে হোক, আপনি যদি কোনো হেল্প চান ওরা হেল্প করবে। ইভেন আপনারা যদি কোরিয়াত এই পুলিশের নম্বর আছে, ওইটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। ওইটাতে যদি আপনারা কোনো কোথাও যান বা কোনো সমস্যায় পড়ছেন, সাথে সাথে কল করার সাথে সাথে আপনি যেখানে আছেন সেখানেই ওরা আসে আপনাকে হেল্প করবে। বাট এটা চিন্তা করবেন না যে কোনো সমস্যা বলতে আমি বোঝাচ্ছি যে কোনো সন্ত্রাস বা ডাকাতি এইগুলো না।
বা যেমন আপনি অসুস্থ হয়েছেন, হঠাৎ অসুস্থ হয়েছেন, মানে আপনার পাশে কেউ নাই, তখন আপনি কী করবেন? তখন আপনি এই নম্বরে কল দিতে পারেন। বাট যদি আপনার আশেপাশে কেউ না থাকে বা কেউ যদি থাকেও, কিন্তু ওরা আপনাকে হেল্প করবে। এটা হচ্ছে কুরিয়ার এই ভদ্রতা। সো আর কুরিয়ার সম্বন্ধে আমি যতই বলবো তত কম হবে আমার। ইনশাআল্লাহ আমি আমার যতটুকু পারি আমি জানি অতটুকু আপনাদেরকে বললাম। আর পরবর্তীতেও দেখা হবে কুরিয়ার অন্য জায়গায়। আর কোনো বিষয় জানার থাকলে আমার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন, আর আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি সামনের দিক দিয়ে আমি অন্য অন্য কান্ট্রিতে গেলে আপনাদেরকে এই বিভিন্ন দেশের তথ্য দিব, বিভিন্ন দেশ ব্লগ করবো। ইনশাল্লাহ দেখা হবে। ওকে, আল্লাহ হাফিজ, বাই বাই, সি ইউ।